বাংলাদেশ পুলিশ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করছে। সংবাদটি আমি জানি না সঠিক কিনা, আমার সন্দেহ আছে। তবে যদি সঠিক হয় তাহলে খুবই ভালো। অস্থির হওয়ার কিছু নাই, পাজলড হওয়ার কিছু নাই। এটা তাদের মধ্যকার আওয়ামীপন্থী কিছু মানুষের কিছু না, মানে রন্ধ্রে রন্ধ্রে এগুলো তো আওয়ামী লীগের মানুষ নিয়োগ দেওয়া ছিল। তো ওরা এই ষড়যন্ত্রের এটা একটা পদক্ষেপ। কর্মবিরতি ঘোষণা করে তাদের যে বিচার বা তাদের যে অন্যায় এগুলো ঢাকার বা এগুলো মাফের প্রচেষ্টা আর কি, বা অন্য আরো অনেক ধরনের ষড়যন্ত্রের কারণ বা ষড়যন্ত্রের উদ্দেশ্যবশত এই ধরনের ঘোষণা। তো যা হোক, অনির্দিষ্টকালের জন্য যদি শ্রম বিরতি ঘোষণা করেই থাকে আলহামদুলিল্লাহ বলে যতগুলো পুলিশ পুরো বাংলাদেশে আছে সবগুলোকে কালকে বা পরশুর মধ্যে একদম আউট অফ জব, আউট অফ ইউর সার্ভিস, একদম আউট করে লাথি মেরে বের করে দেওয়া দরকার পাওনা সহ বুঝিয়ে দিয়ে। পাওনা যখন নিতে আসবে তাদেরকে জিজ্ঞেস করে আপনারা যদি থাকবেন, জি থাকবো, তাহলে থাকেন, ও থাকবে। আদারওয়াইজ 2 লক্ষ থাকলে 2 লক্ষ লাথি মেরে বের করে দেওয়া দরকার। আর বাংলাদেশে বেকারের সংখ্যার অভাব নাই। পুলিশগুলারা লাত্তি মাইরে বাইর করে দিলে বেকারগুলো চাকরি পাবে। আমাদের কোনো দরকার নাই দেশে এমন কোনো অমানুষ, অসভ্য, শয়তান, হ্যাঁ, যুগোপযোগী বা সময় সন্ধানী, সুযোগ সন্ধানী বা দলমত, যখন যে দল ক্ষমতায় সেই ক্ষমতার পদোন্নতি, এরকম পুলিশের কোনো দরকার নাই। এরকম বাহিনীতে এরকম বাহিনীতে কোনো ধরনের লোক দরকার নেই। এই ধরনের লোক কোনো ধরনের বাহিনীতে দরকার নেই, না পুলিশ, না আর্মি, না বিডিআর, না কোনো কিছুতে। সো আলহামদুলিল্লাহ, নিউজটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সবগুলো পুলিশকে ওয়ার্নিং দিয়ে লাথি মেরে বের করে দেওয়া দরকার। কোনো ক্রমেই তাদের এই শ্রমবিরতি ঘোষণার ভয় দেখিয়ে বা এই যে এটা একটা থ্রেট দেখিয়ে তাদেরকে ক্ষমা দেওয়ার, শাস্তি কমানোর কোনো ধরনের কোনো তাদের সাথে করা যাবে না, সোজা কথা। এটা করাই যাবে না। সবগুলো বের করে কর্মবিরতি মানে আউট, লাথি মেরে বের করে দিন সবগুলো। আই সাজেস্ট অ্যান্ড um, আই আই বোল্ডলি সাজেস্ট দিস, প্লিজ তাদেরকে কোনো চান্স দেওয়া যাবে না, সোজা কথা। ধন্যবাদ সবাই।